ভাইরে, প্রত্যেক বছর পানি হচ্ছে না। লক্ষ্য করছেন যে পাট চাষিরা কত বিপাকে রয়েছে। আর এটার জন্য দায়ী কিন্তু ইন্ডাস্ট্রি, কলকারখানা বিভিন্ন বাঁধ দেওয়ার কারণেই পানি চলে আসছে না। দিনের পর দিন কিন্তু মানিকগঞ্জের বিভিন্ন এলাকা মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে। পাট চাষ দিনে দিনে কমে যাচ্ছে। গত বছরের চাইতে এবছর প্রায় ২০০ হেক্টর জমিতে পাটের আবাদ কম হয়েছে। এবার ৪২,২৭৫ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। এখন কি কি সমস্যা হয়েছে জানেন? তো আমরা ঘুরে দেখেছি, প্রত্যেকটা পাট গাছ এখন একদম কাটার উপযোগী হওয়ার পরেও সেটাকে কাটতে পারছে না কৃষক, কারণ জমিতে পানি নেই। একদম শুষ্ক রয়েছে। শ্রাবণের প্রায় শেষ ভাগ চলে এসেছে। যেখানে অথই পানি থাকে, আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন সেখানে কোনো পানি নাই। পানি না থাকার কারণে এই বিপত্তি, মানুষের কষ্ট, কোথায় পাট জাগ দিবে বা আঁশ ছাড়াবে সেটাকে নিয়েই তাদের দুশ্চিন্তা রয়েছে। কিছু কিছু পাট চাষিরা পাট কাটছে, আবার বেশিরভাগ পাটই মানে একদম পেকে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। যার জন্যই দিন দিন পাটের যে আবাদ কমে যাচ্ছে। একসময় এই পাট চাষ করে দেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা উপার্জিত হতো বা কৃষক খুব লাভবান হইতো, কিন্তু সেই দিন ঘুরে গিয়েছে। কোনো জায়গাতে শ্রাবণেও কোনো পানি নেই, নেই কোনো কিছুই, পলি জমছে না, ভালো ফসল হচ্ছে না। হবে কি করে? জোয়ারের পানি আসতে পারছে না, যার জন্যেই এই পরিস্থিতি। আপনারা দেখছেন শুকনো জায়গায় কেউ কেউ কাটছে, কিন্তু সেই জায়গাটা জাগ দিবে কোথায়? আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছি। মানিকগঞ্জের যেসব অঞ্চলে সবচাইতে বেশি পাটের চাষ হয়, বিশেষ করে শিবালয়, হরিরামপুর, ঘেওর, দৌলতপুর এবং সিংগার, সাটুরিয়া, মানিকগঞ্জের সব জায়গাতে আমরা দেখেছি যে কোনো জায়গাতেই পানি পাওয়া যাচ্ছে না। মানিকগঞ্জের সবচাইতে নিচু এলাকা দৌলতপুর, সেখানেও পানি নেই। যেসব অঞ্চলে এই পাটের যে মাঠগুলো বা জমিগুলো সেখানে শুষ্ক থাকাতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। কেউ কেউ কাটলেও সেটাকে আঁশ ছাড়ানোর মতো কোনো ব্যবস্থা নেই, যার জন্য এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি কিছু এলাকাতে ডুবা বা নালায় বা ছোট পুকুরে তারা পাট জাগ দেওয়ার চেষ্টা করছে এবং আঁশ ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সেখানে বিপত্তি রয়েছে। কি কি বিপত্তি রয়েছে? সেখানে কিন্তু যারা পাট জাগ দিবে তাদেরকে ঠিকমতো পাট জাগ দিতে দিচ্ছে না, যার জন্যে তারা টাকা পয়সা আবেদন করছে, টাকা চাচ্ছে। কোনো কোনো জায়গায় পাট জাগ দিতে এই সময়টুতে ৫০০-১,০০০ টাকা পর্যন্ত জাগ দেওয়া খরচটাই লাগছে। দূরে থেকে সেখানে টেনে আনতে হচ্ছে এবং দুবা নালায় তারা ওটা জাগ দিচ্ছে। এরকম এবং কি পাট কেটে জমিতেই ফেলে রাখছে। এরকম অবস্থার সৃষ্টি হয়েছে। যেখানে সোনালী আঁশ বলা হতো বাংলাদেশে একসময়, এখন সেটা জমিতেই পড়ে আছে, পচে যাচ্ছে, মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এই যে যে বাঁধ দিচ্ছেন আপনারা, যারা বাঁধ দিচ্ছেন, কৃষকদের ক্ষোভ রয়েছে, বাঁধ দিচ্ছেন, পানি আসতে পারছে না। আপনারা অনেক বড় বড় জায়গা করে ফেলছেন, টাকা পয়সা করে ফেলছেন, কিন্তু শস্য যদি উৎপাদন না হয়, ধান যদি চাষ না করতে পারে কৃষক, খাবেন কি? প্রশ্ন জাগে না আপনাদের? সেক্ষেত্রে দেখেন, এই যে কিছু এলাকায় তারা আঁশ ছাড়াচ্ছে, কিন্তু পয়সা দিয়ে ছোট পুকুর বা ডোবায় যে বৃষ্টির পানি জমেছে, এবার কিন্তু বৃষ্টি হয়েছে অনেক, কিন্তু তারপরেও কোনো জমিতেই পানি নেই। এই পানি না থাকাতে পলি জমছে না, জোয়ারের পানি সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফসলি জমি, সেই ফসলি জমিতে যদি পানি আসে সেখানে আঁশ ছাড়াতে তারা ভালোবাসে এবং পলি জমে, মাছ আসে, কত সম্পদ আসছে। সেই সম্পদকে নষ্ট করে আপনারা বিভিন্ন জায়গায় বাঁধ তৈরি করে সেখানে খালকে নষ্ট করে, যেখানে দখল করে আপনারা করছেন ইন্ডাস্ট্রি, বাড়ি বা